কত কার্টুন? ওটা ছবি। হ্যাঁ, কার্টুন 110 কার্টুন। আদা ওই ততটা দিলে আমরা ওটা দেখব। যাকে ঝুঁকি দেন, যাকে ঝুঁকি দেন। আমারে দাও। যেটা ভাঙ্গা আছে ওইটাই খোলেন। বাঙ্গাটা খোল এর নিচে হালা, নিচে হ্যাঁ। হালা। নিচে দাঁড়া, অল্প 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 অল্প। হ্যাঁ এগুলাই বাইর কর, ওইগুলাই আর কিছু না। এই কার্টুন আর বাইর করবি? না না না, শুল্কর স্টিকার ওইটা নক। হ্যাঁ হ্যাঁ। অন্যটা 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 বের করেন। এই এগুলো কিদের নাম? এটার নাম এটার নাম কি? ওসাকা। 50 আর ওই যে জিয়ার নেতৃত্বে ধরা হয়েছে, জিয়া। এটা খবর দেখা দিবেন। আর ওদের ছবি টবি নিয়ে নিয়ে, ঠিক আছে? হ্যাঁ। ওনার কাছে ছবি আছে। উড়ো, ক্লোজ কর। থাকলে তো উঠিয়ে দিই তারা। ওকে। না 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 না, আমরা কাজ করতে দাঁড়িয়ে থাকেন। 2 মিনিট লাগবে। 2 মিনিট দাঁড়াবেই। নকল সিগারেটের উদ্যোক্তা। লাগবে। হয়ে গেছে, 2 মিনিট হয় না বড় ভাই। সিকোয়েন্সটা মিলিতে আছি। ভোর রাত আনুমানিক 4 ঘটিকার সময় আমাদের মাদারীপুর সদর মডেল থানার একটি রেগুলার মোবাইল টিম রাত্রিকালীন টহল ডিউটির সময় একটি সন্দেহজনক কাভার্ড ভ্যান দেখতে পায় এবং কাভার্ড ভ্যানটি থামিয়ে তারা জিজ্ঞাসাবাদ করার সময় জানতে পারে যে কাভার্ড ভ্যানটিতে মশার কয়েল আছে। তাদের যারা এই কাভার্ড ভ্যানটা পরিচালনা করছিল, ড্রাইভার সহ যারা ছিল, তাদের কথাবার্তা সন্দেহজনক মনে হয়। তারা এক এক সময় এক এক তথ্য দিতে থাকে। তো এই সন্দেহের জের ধরে এবং তাদেরকে বারবার জিজ্ঞাসাবাদ করার পরে তারা এক একজন এক এক তথ্য দিতে থাকে। এই সন্দেহের উপর ভিত্তি করে কাভার্ড ভ্যানটি জব্দ করা হয় এবং মাদারীপুর সদর মডেল থানায় নিয়ে আসা হয়। এর পরবর্তীতে কাভার্ড ভ্যানটির পিছনে আমরা দেখতে পাই একটি তালাবদ্ধ সিলগালা করা, ভিতরে জিনিসপত্র আছে। আমরা তৎক্ষণাৎ আমাদের মাদারীপুরের আমাদের কাস্টমস ডিপার্টমেন্টের আমরা সহায়তা নেই এবং তাদেরকে খবর দিই। যেহেতু আমরা জানতে পেরেছি তাদের মুখ থেকে যে এখানে মশার কয়েল থাকতে পারে, অথবা এখানে এর পরবর্তীতে তারা তথ্য দেয় যে সেখানে সিগারেট আছে। তা এই ধরনের কনফিউশন থেকে আমরা তখন আমাদের কাস্টমস অধিদপ্তরের আমরা তাদের টিমকে খবর দিই। তারা তৎক্ষণাৎ আসেন। তাদের উপস্থিতিতে মাদারীপুর সদর মডেল থানার টিম এই কাভার্ড ভ্যানটির তালা ভেঙে ভেতর থেকে 110 কার্টন সিগারেট জব্দ করে এবং সেখানে প্রায় 11 লক্ষ শলাকা আমরা জব্দ করেছি এবং প্রত্যেকটির ব্যান্ড রোল হচ্ছে নকল। তারা সরকারকে ট্যাক্স ফাঁকি দিয়ে তারা নিজস্ব ফ্যাক্টরি থেকে এই ব্যান্ড রোল তারা তৈরি করে এটা বাজারজাত করার জন্য প্রস্তুত করেছিল এবং আমরা তৎক্ষণাৎ আমাদের কাস্টমস ডিপার্টমেন্টের সহায়তায় তারা পরীক্ষা নিরীক্ষা করে এই ব্যান্ড রোলটি নকল বলে ঘোষণা করে।